আসসালামু আলাইকুম এভরিওয়ান, শিল্প কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করে দেখবো আপনাদের পাস্তার রেসিপি। তো এখন পাস্তার রেসিপি রান্না করার জন্য ফার্স্টে আমি আপনাদের কিছুটা উপকরণ দেখাচ্ছি। এখানে আমি চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি, সসেজ নিয়েছি, মায়োনাইজ নিয়ে নিয়েছি, টমেটো সস এবং পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি। এখন আমি পাস্তাটা সিদ্ধ করে নেব যতক্ষণ না পাস্তাটা 80% সিদ্ধ হয়ে যাচ্ছে। পাস্তাটা সিদ্ধ হওয়ার পর আমি ঠান্ডা পানি দিয়ে পাস্তাটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন পাস্তা রান্নার জন্য প্রথমে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের তেল। তেলের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা রসুন কুচি করে নেওয়া, বেশি না, অল্প একটু দিলেই হবে। দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি, ভালো করে হালকা একটু লাল করে নেব। উপর দিয়ে দিয়ে দেবো আমি চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, চিলি ফ্লেক্স দিলে ফ্লেভারটা একটু ভালো আসে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কুচি করে রাখা সসেজগুলো। আমি এখানে চিকেন সসেজটা ব্যবহার করেছি। সসেজগুলো দিয়ে আমি ভালো করে হালকা একটু ফ্রাই করে নেব, যাতে সসেজ এবং পেঁয়াজটা ভালো করে ফ্রাই হয়ে যায়। সসেজ এবং পেঁয়াজটা এক পাশে নিয়ে আমি মাছ বরাবর দিয়ে দেবো একটি ডিম। পাস্তার মধ্যে ডিম দিলে পাস্তার ফ্লেভারটা আরও একটু ভালো আসে। ডিমটা দিয়ে আমি হালকা একটু দিয়ে দেব লবণ, দিয়ে ভালো করে আবারও ডিমটা ফেটিয়ে নেব। এখন সসেজ এবং ডিম ভালো করে একত্রে মিক্স করে হালকা একটু ফ্রাই করে নেব। এ পর্যায়ে একটু লবণ দিয়ে দেব, কেননা লবণের স্বাদটা না আসলে খেতে মজা লাগবে না। তারপর দিয়ে দেব পাস্তার প্যাকেটের মধ্যে যে রেডি মশলা থাকে সেই মশলাটা। এ পর্যায়ে সিদ্ধ করে রাখা পাস্তাটা আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্স করে নেব একত্রে সবগুলো। এ পর্যায়ে দিয়ে দেব সস। এখানে আমি টমেটো সসটা ইউজ করছি। টমেটো সসটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব।
এ পর্যায়ে দিয়ে দেব আমি মায়োনাইজ। এখানে আমি অল্প কিছুটা মায়োনাইজ ইউজ করব। এ পর্যায়ে আমার রান্নাটা অলমোস্ট ডান। এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে পাস্তাটা। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।